যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাবা আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি বাবা আল্লাহর কোরআনের হাফেজ রে মুমিন। বিনা তারে আল্লাহর বান্দিটা এবার বাবা নামাজের যায় নামাজের মধ্যে সিজদা লাগায়া দিছে, সিজদা লাগায়া বাবা এবার তার লাগে না, কিছু লাগে না রে মুমিন। এ বাবা এই কিতাব লইয়া যদি আল্লাহর কাছে কোন মুমিন যদি বলে আল্লাহ তুমি আমারে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমারে মুত্তাকিন বানাও, পরহেজগার বানাও, এই পৃথিবীর মধ্যে যারা কোরআন পড়তে জানে না তারা আল্লাহর সাথে কথা বলা জানে না, যারা কোরআন পড়তে জানে তারা আল্লাহ আমার আল্লাহর সাথে কথা বলা জানে রে মুমিন। এরে ভাই খোদার কসম করে বলে যাই, গতকালকে আমি ঢাকা বাণিজ্যগঞ্জ সিঙ্গারের ভিতরে রাত্র 12টার সময় বয়ানে বলেছিলাম 11:30টার সময় এই কোরআনের বাড়ি দুনিয়াতে নাই, কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি কোন জায়গায়, কতখানা, কোথায় কোথায় কোথায়? কয় আমির বিন আনাস বাবা এবার আল্লাহর বান্দাটায় রুমের মধ্যে ঢুকলেন, দুইকা এবার বিবিটারে ডাক দিয়া বলে কয় বিবিরে তুমি একটা হাতের মধ্যে একটা যায় নামাজ নাও, আমার কাছে একটা যায় নামাজ দেও। কি বলে? প্রথম সাক্ষাৎ বিবির সাথে। কয় বিবি তুমি একটা যায় নামাজ নাও, আমার একটা যায় নামাজ দাও। বিবি আর স্বামী বাবা দুইজনে যায় নামাজটা লইয়া এবার বাবা রাত্র বেলায় নামাজে দাঁড়াইছে। এ বাবা এখন পর্যন্ত আমির বিন আনাস বিবির চেহারার দিকে তাকায় নাই রে মুমিন। এবার আল্লাহর বান্দা গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া দুইজনে নামাজ পড়ে বাবা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্র গভীরে বাবা নামাজ পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে। কিসের নামাজ? কতক্ষণ চিল্লায় বলেন। কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হইলে বইলেন। কয় স্বামী আর স্ত্রী দুইজনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা রাত্রবেলা নামাজ পড়ে, নামাজে দাঁড়ায়। নামাজ পড়ে আল্লাহর দরবারে স্বামী আর স্ত্রী দুইজনে কাঁদে। এ বাবা আপনার আমার এই বর্তমান যুগের মধ্যে যারা বিবাহ শাদী করে তারা বাবা খালি ডাইরেক্ট যাইয়া কয় আমার মেয়ে বিবাহ দিতে পারি, আমার ছেলে বিয়া করাইতে পারি, তবে যৌতুক দিতে হবে। ঠিক কিনা? বল জোরে চিল্লায়। কয় ঘটক কয় কি হইছে? ঘটক বলে এই দেশ আমাদের দেশে ঘটক কয় না কি কয়? হ্যাঁ রায়বার, রায়বার ঘটক কি কি কয়? রায়বার, রায়বার কয় রায়বার কয় কি হইছে? কয় 5 লাখ টাকা দিবি, পোলা বিদার চাইবো, না হয় একটা ভোব গ্রিং গ্রিং একটা হুন্ডা দিবি। কয় মাইয়া কিরম চাও? কয় মাইয়ার চৌক একটা কানা হইলো হইব। টাকা কয় লাখ? 5 লাখ। 5 লাখ টাকা আনার পরে মাইয়াটা বিয়া করাইছে, মাইয়াটা বিয়া দিছে, বিয়া দেওয়ার পরে ঈদ আইছে সামনে, আর মার্কেট মুরকেট স্বামী করিয়া দিব না। 1 বছর অতিবাহিত হয়েছে, আল্লাহর নাম লই একটা টেউটাও হয়েছে। কি হয়েছে? কুদু হয়েছে, টেউটাও। আর মগায় তো 5 লাখ টাকা যৌতুক আনছে, আর মগিরে কয় কয় তোমার মার্কেট আমি করি আনিয়ে দিলাম। কয় তা চলবে না, 5 লাখ টাকা আমার বাপে যৌতুক দিছে, খাট আমার, সুকেস আমার, আলনা আমার, সব আমার, তোমার কি আছে?
আমি এখন মার্কেটে যাবো। কই যাবা? কয় বাবুগঞ্জ মার্কেটে। চলো চলো, ঠিক আছে ঠিক আছে চলো। আর মগায় তো কিছু কইতে পারে না, কারণ মগায় তো মগিরে টাহা শুদ্ধাই আনছে। আন কয় এই যে কয়টাও টাও কোলে লও, লইছে টাও টাও কোলাই। এবার কয় এই লাও, কি লাও? কয় ভ্যানিটি ব্যাগ আঙ্গুলের ভিতর লও, লইছে। এবার কয় তুমি হাঁটো। মগি সামনে সামনে হাঁটে আর মগায় পিছনে পিছনে হাঁটে। কথা কয় না ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। যাইতে 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 এখন মগি যাইয়া কয় বাবুগঞ্জ মার্কেটের মধ্যে যে এই 3 পিসটা কত রে? কয় 5,000 টাকা। কয় হাজার? 5,000। মগায় তুই এনে খারাই রইস, টেউটাও লই। আর টেউটাও তো খালি কান দে, ও করে কান দে। বাবু তো কানতে আছে। কানলে তুমি থামাও। কি দিয়ে থামামু? যেটা দিয়ে থামামু হেটা তো তোমার কাছে। আচ্ছা, যতই গুনগুন করু করিয়া কি থামবে কান্দা? থামবে নি? থামবে না। 5,000 তোমার এটা কম কত? কয় কম 500 টাকা কম দেন। কয় তুমি 3,500 টাকা দেবা? ও তো চিন্তা করতে আমার 1200 টাকা কিনা, তাহলে আমার 3,500 টাকা কই আলাইছে। ও এই তাড়াতাড়ি ম্যাডাম রে চা আন্নে খাওয়া, পান আন্নে খাওয়া, যা খাইতে চাই ম্যাডাম রে খাওয়াইতে চাই। মগাই দিয়ে পয়সা কামাই আমি আর যতই গুদগুদ করে কোনো কাম হইবে? কথা কানা কাম হইবে? পেটের মধ্যে মা বোনের একটা বাচ্চা লইয়া মার্কেটের মধ্যে দৌড়ায়। ওই সিটার বাটপার লম্পট যত আছে, হিরণখোর, বাবাখোর, ইয়াবাখোর, এই আগরবাতি খায়, আগরবাতির নজর, সব নজর পেটের মধ্যে পড়ে। আর কয়দিন পর ওই বাচ্চা বড় হইয়া মায়েরে লাগতে বাপেরে লাগতে বাদ দেয় না। ঠিক কিনা বল? জোরে চিল্লা বলেন। আর যদি মা বোনেরা বৈশা বৈশা ঠিক কোরআন তেলাওয়াত করতো, নফল নামাজ পড়তো বাচ্চা পেটে লইয়া, তাইলে ওর পেট থেকে বাইরে হইতো বড় পীর আব্দুল কাদের জিলানী, রশিদ আহমেদ গঙ্গুহি, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, শশীনাথ নেসারউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতন ওলি। জোরে বলেন ঠিক কিনা বল? তা না হলো কমপক্ষে আলেম বাইরে হইতো। সেটাও না হইলে কমপক্ষে মায়েরে বাবারে লাত্তি মারতো। কথা কি? আহা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে যদি মহিলারা সতর্ক হয়ে যাইতো তাহলে সব ঠিক হয়ে যাইত। কি কথা কানা ঠিক কিনা? কয় যেই বানারি ফেন্দে শাড়ি অন্যকে দেখায় বালা, যেই বানারি ফেন্দে শাড়ি অন্যকে দেখায় বালা, ইবলিস ও শয়তানে বলে ওই নারী আমার খালা। কথা কানা ঠিক কিনা বল? কারণ কি জানেন, মহিলারা যত আছে কানে দুল নাহে দুল গলায় মলায় দিয়া সুন্দর করে এককালে উদাম বাইরে। আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন বেহেশতে প্রবেশ করবে। এবার আমির বিন আনাস নামাজ পড়তেছে, স্বামী স্ত্রী দুজনে বাবা নামাজ পড়তেছে, ভিতরে বাবা নামাজ পড়ে, দুজনে নামাজ পড়ে। এই বাবা গভীর রাত হয়ে গেছে, দুজনে নামাজ পড়ার পরে এবার আল্লাহর বান্দা আমির বিন আনাস বিবিরে সুন্দর করে বসায়া দিলেন। গভীর রাত, এ বাবা রাতের মধ্যে স্বামী আর স্ত্রী দুইজনে একাত্রে বইয়া এবার গল্প গুজব করবে। যখন আমির বিন আনাস তার বিবির চেহারার দিকে তাকাইলেন, তাকায়া দেখলেন বিবি সব চাইতে কালা। কি কালা? নিগ্রো। আমির বিন আনাসের মনটা বাবা খারাপ হয়ে গেলেন। এবার বললেন কয় দোস্ত রে, তোরে আমি বললাম ভালো একটা সুন্দর বিবি দিবি, আমার গায়ের রঙও শ্যামলা, আর তুই বিবি দিলি একটা কালা। দোস্তের প্রতি একটু রাগ হয়ে গেছে। আসলে বাবা পর্দানেশী মহিলা দোস্ত তোটা দেখে নাই, দোস্তি ফুল শুনছে ওনার সিনার মধ্যে 30 পারা কোরআন। দোস্ত দেখে নাই বাবা আমির বিন আনাস। গভীর রাত
সাদ। এবার আমির বিন আনাস ঘর থেকে বাবা এবার বললেন, কয় না না, যেই বিবি দেখতে ভালো দেখা যায় না এই বিবি থেকে আমি বের হইয়া চলে যাই। আল্লাহর বান্দাটায় গিয়া বারান্দার মধ্যে বাবা দাঁড়াইয়া গেলেন। দাঁড়াবার পরে বিবি মনে মনে চিন্তা করেন, হায় রে আমার বিবি আমার চেহারাটা দেইখা মনে হয় নারাজ হয়ে গেছে, আমি যাই। এ বাবা আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি বাবা আল্লাহর কোরআনের হাফেজ রে মুমিন, বিনা তারে আল্লাহর বান্দিটা এবার বাবা নামাজের যায় নামাজের মধ্যে সিজদা লাগায়া দিছে। সিজদা লাগায়া বাবা এবার তার লাগে না, কিছু লাগে না রে মুমিন। বিনা তারে আমার আল্লাহর সাথে যোগাযোগ কইরা বাবা চোখের পানি ছাইরা দিয়া আল্লাহর সাথে কান্নাকাটি কইরা এবার আল্লাহর বান্দিটা সামনে গেছে। গিয়ে দেখে আমির বিন আনাস দাঁড়ায় রইছে। পিছন থেকে গিয়া আমির বিন আনাসের হাতটা ধরে বলে, স্বামী রে, আপনি আমার প্রথম বয়সের স্বামী। আমার মন বলে আপনি এখন পর্যন্ত বিবাহ করেন নাই। তবে স্বামী, আমার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। কোরআনের অক্ষরগুলিও কালা, আর আমি মানুষটাও কালা। জোরে কোন সুবহানাল্লাহ। এ স্বামী, তবে আপনার হাতে ধরি পায়ে পড়ি রে স্বামী, একটা কথা আপনারে আমি স্মরণ করাই দেই, আমার মন বলে আপনার স্মরণ রাইনে স্বামী। কয় কি আমার স্মরণ নাই? তুমি বলো বলো। অন্যদিকে তাকায়া তাকায়া বলে। এবার তার স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী, সূরা 3-এর মধ্যে একটা আয়াত আছে, আয়াতটা মনে হয় আপনার মনে নাই। কয় কি আয়াত আছে তুমি বলো বলো, জোরে কোন। খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। কয় স্বামী শোনেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমার আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। মানুষের চাইতে সুন্দর পৃথিবীতে আর কিছুই আল্লাহ বানায় ওনার ব্রেনটির ভিতরে লাগছে। আসলে যদিও মানুষ কালা, কিন্তু আল্লাহ তো কইছে মানুষ বড় সুন্দর করে বানাইছে। একটা কথা মনে পড়ছে, কইতাম নি না? কষ্ট হয়? কষ্ট হয়নি? আপনারা তো অপেক্ষায় আছেন আজকে বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান সাহেবের কণ্ঠ দিয়া সুন্দর তেলাওয়াত শুনবেন। সাধারণত যদি এদের কণ্ঠের তেলাওয়াত এত মজা লাগে, যেই দিন আমার নবী তেলাওয়াত করবে ওই দিন কেমন মজা লাগবে? যেদিন আমার আল্লাহ তেলাওয়াত করবে ওই দিন কত মজা লাগবে? বুড়া মানুষ আছে না, বুইরা ঘুমায় রয়েছে। তা আগের যুগের মানুষের এই বেড়া গোড়া, এই যে সোনের গড়া ছিল না, গোলপাতার ঘর, এরপর এই যে কি বলে হাকুরের ঘর, গেন্ডারি এই যে এই দিয়া মানে চালচল বানাইতো, তাই না ভাই? তোরম স্বামী স্ত্রী দুইজনে ঘুমাই রইস, দেখ কি অনেক সুন্দর চাঁদ। বুইরা মানুষ তো কয়, বিবি গল্প করতে 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 বিবিরে কয়, তুই যদি চাঁদের চাইতে সুন্দর নামাজ তাইলে তুই তালাক। কে কয়? ওই বুইরাই কয়। কারে? বুড়ি রে। বুড়ি কয়, কিরে আমি তো কালা, চাঁদ হইল সুন্দর, তাহলে আমি তো তালাক হয়ে গেছি গা। বুড়া মানুষ দৌড়াদৌড়ি লাগাই দিস। এই মাদ্রাসা যায়, এই মাদ্রাসা যায়, কয় হুজুর একটা ফতুয়া দেন। হুজুর কি হয়েছে? আমি তো ভুলে বেলা কইয়া হালাইছি, যদি চাঁদের চাইতে বিবি তুই যদি সুন্দর নাওয়াজ তাইলে তুই তালাক, তাহলে কি করতে পারি? কয় আমার বিবি কেমন? কয় আমার বিবি পাতিলের তলার মতন কালা। কয় তাহলে তো তালাক হয়ে গেছে গা।
আর বুইরা বয়সে যদি বউ তালাক হয়ে যায় তাহলে কে একটু পান ছেঁচা দেয়, কেউ একটু পানি গরম করিয়ে দেয়, একটা ভেজাল না? কে একটু খেদমত সেদমত করে, জ্বালা। কানতে কানতে এ বাবা কাঁদতে কাঁদতে বুড়া লোকটায় মাদ্রাসার বাবা ফতুয়া বিভাগ থেকে বেরোয়া চলে যায়। এমন সময় বাবা 9 থেকে 10 বছরের একটা বাচ্চা ওই ছেলেটায় ডাক দিয়া বলে, কয় চাচা আপনি কই যান, কেন আপনার চোখের ভিতরে পানি, আপনি বলেন বলেন। বুড়া মানুষ, মেজাজটা বড় গরম। কেন মেজাজটা গরম? কয় হায় রে, আমি ফতুয়া নিতে আইলাম, আমার বেবিটা তালাক হয়ে গেছে, যা এই জায়গা থেকে সর। কারে কয়? বাচ্চাটারে বলে, কয় যা যা। কয় চাচা আপনি আজকে আপনার বলতে হবে, আজকে আপনার বলতে হইবে। আচ্ছা ভিতরে যাব। যখন বলে, কয় বিবি রে, কয় আমার বিবি তো তালাক হয়ে গেছে, তবে আমি তোর কাছে বইলা লাভ কি? কয় শোনেন, কে লাগিয়া তালাক হইছে? কয় এই জন্য তালাক হইছে, আমি তো চাঁদ দেখে বলছি, বিবি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তালাক। কথা কি শুনতেছেন? ছোট বাচ্চা 8-9 বছরে কয় চাচা হুজুররা কি কইছে? কয় হুজুররা ফতোয়া দিছে তালাক হয়ে গেছে। কয় জান, আমি ছোট মানুষ বইলে দিলাম, আমার বিবি তালাক হয় নাই। হ্যাঁ তুই ফতুয়া বিভাগে যায়, কয় মুফতি সাহেবরা কি আম্মের এখন তালাক হইছে, আমগো মাদ্রাসার ছাত্র কয় তালাক হয় না, এটা কোন কাহিনী শুরু করছে? কয় কি কইছে? কয় নোমান ইবনে সাবিত। একটা জিনিস মনে রাখবেন, উস্তাদে কিন্তু ছাত্র চিনে, চিনে না? এবার বাবা উস্তাদ বাবা এবার ডাক দেয়া বলে, কয় বাবা নোমানের দিকে আয়, দিকে আয়। এই বাবা ডাক দিলেন, ডাক দিয়া কয় বাবা বস বস। এই বাবা কেমনে বললি ওর বিবিটা তালাক হয় না, বুইরার বিবি? কয় হুজুর আপনারা তো জানেন না, আল্লাহ ডাইরেক্ট কয় নাই, কিন্তু আল্লাহ ইনডাইরেক্ট কইয়া দিছে আর বিবি তালাক হয় নাই। কেমনে তালাক হয় নাই বাবা বল বল। এ বাবা নোমান ইবনে সাবিত বলে, রে উস্তাদ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা সূরা 3-এর মধ্যে বলে দিয়েছে, আমি মানুষ যদি কালাও হয় তার চাইতে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। কারণ এই মুখমণ্ডলটা আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহ বানাইছে। এই বাবা আমির বিন আনাসের বিবি এবার এই আয়াত পড়লেন, পড়ার পরে এবার স্বামীর ভিতরে বাবা একটু মায়া লাগছে। স্বামীটাই বলে, কয় যাই যাই। রাত্রবেলা স্বামী স্ত্রী দুইজনে ঘুমাইলেন, ঘুমাইয়া বাসর রাত্রবেলা মেলামেশা করলেন। সকালবেলা বাবা উইঠা আমির বিন আনাস রওনা করছে, কয় বিবি রে যাই যাই। ও বিবি আমি যাই। বিবি মনে করছে মসজিদের ভিতরে ফজরের নামাজ পড়ার জন্য যায়, আবার আসবে, কিন্তু গেছে তো গেছে। এক বর্ণনায় লেখেন 20 বছর, আর এক বর্ণনায় লেখেন বাবা 25 বছরে আর কোনো খবর নাই। এ বাবা 25 বছরের ভিতরে আর কোনো খবর নাই। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা বিবি বিভিন্ন জায়গার মধ্যে গিয়া বাবা ইবাদত বন্দেগি করে, আল্লাহ পাকের কালামটা তেলাওয়াত করে। রে মুমিন, আল্লাহর ভয় যার মধ্যে আছে রে বাবা, ওই দুনিয়ায় মানুষটা গুনাহ করতে পারে না রে ভাই।
যার মধ্যে মাওলার ভয় নাই ওর যেমনি মন চায় এমনি বাবা গুনার কাজে পা বাড়াইতে পারে। আর যার ভিতরে আবার মাওলার ভয় আছে ওই ব্যক্তিটা গুনাহ করতে পারে না। এবার আমির বিন আনাস এই যে 25 বছর জঙ্গলে কাটায়া দিলেন, বিভিন্ন জায়গায় কাটায়া দিলেন, কোন জায়গার মধ্যে গুনার সাথে বাবা আপুস করে নাই, গুনার দিকে পা বাড়ায় নাই। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত বাবা এমন ভিতরে একটা ধাক্কা দিয়া দিয়েছে। 25 বছর পরে আমির বিন আনাস এবার তার ভিতরে একটা স্মরণ আইসা গেছে, কিরে আমি তো 25 বছর আগে আমার বিবিরে আমি একা আমার বাড়ির ভিতরে রেখে আমি চলে আসছি। এবার বিবির কথা বাবা তার মনে পইরা গেছে। 25 বছর পরে আল্লাহর বান্দাটায় 25 বছর পরে আবার বাড়ির দিকে রওনা করলেন। যাইতে 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 25 বছর পরে যখন বাড়ির কিনারায় গিয়া হাজির হইলেন, হওয়ার পরে এলাকার মধ্যে গিয়া দেখে এলাকা আর এলাকা নয়, পুরা এলাকার মধ্যে শহর হয়ে গেছে। বিশাল বড় বড় আল্লাহর ঘর মসজিদ হয়ে গেছে। আল মাদ্রাসাতু বাইতুন নবী, সুন্দর সুন্দর মাদ্রাসা মদিনাওয়ালার ঘর হইছে। এবার ওই জায়গার মধ্যে যখন প্রবেশ করলেন, এবার আমির বিন আনাস আর বাবা কারোরে চেনে না। এ বাবা হঠাৎ করে আমির বিন আনাস যখন এলাকার ভিতরে প্রবেশ করলেন, এমন সময় মানুষ বাবা শুক্রবার জুমার দিন রে মুমিন, শুক্রবার জুমার দিন গিয়া নামাজ পড়ার জন্য, জুমার নামাজের জন্য প্রস্তুতি নাই। এ বাবা নিতেছে এমন সময় বাবা যাইতে যাইতে গিয়া দেখে ওই এলাকার মধ্যে সবচাইতে বড় একটা মসজিদ, যে কেন্দ্রীয় মসজিদ, ওই মসজিদের মধ্যে খুতবা দেওয়ার জন্য একজন আলেম আসবে। ওই আলেমটার অপেক্ষার জন্য হাজার হাজার মানুষ লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। ওনার সাথে একটু মুসাফা করার জন্য, ওনার সাথে একটু ফু নেওয়ার জন্য, ওনার সাথে একটু ছোঁয়া নেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, কেউ পানি পরা, কেউ তেল পরা, বিভিন্ন পরা নিয়ে মানুষ দাঁড়ায় রয়েছে। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা এবার আশ্চর্য হয়ে গেলেন। তিনি ডাক দিয়া বলেন, এ এলাকার ভাইরা, তোমাদেরকে বলি এই জায়গার ভিতরে কে এরকম আসবে? কয় আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় একজন আলেম, যার সিনার মধ্যে বুখারী, নাসাই, মুসলিম, সিয়াসত দ্বারা হাদিসগুলি ভরা, যার সিনার মধ্যে লৌহে মাহফুজের কোরআনটা ভরা, ওই লোকটা এই জায়গা দিয়ে আসবে। তিনি বুখারীর দর্শ দিবে এবং জুমার মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিবে। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়নি আপনাদের? কয় বড় বড় এই জায়গার মধ্যে বসে আল্লাহর বান্দায় বয়ান করবে, এই জায়গার মধ্যে বৈশা বয়ান করবে, আর হাজার হাজার মানুষ এই যে অপেক্ষা করে। ইতিমধ্যে আল্লাহর বান্দায় আমির বিন আনাস ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। বাবা ভিতরে প্রবেশ করে না, মানুষের সাথে লাইন সেলাইন দাঁড়াইয়া রয়েছে। এমন সময় দেখতে আসে বাবা ফুটফুটে সুন্দর একটা মানুষ, যার বাবা মাথার ভিতরে বাবা পাগড়ি। এ বাবা সুন্নাতে বাবা হইলো ঈমানের একটা বেড়ারে মুমিন। আমাদের আকাবিররা বলেন, থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পা থেকে মাথা থেকে পা পর্যন্ত রে মুমিন যার সুন্নাত দিয়া ঢাকা, ওই ব্যক্তির বাবা পুরা ঈমানের বেড়া হয়ে যায়। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি, ঈমানের বেড়া কেমনে? সুন্নত। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাথায় টুপি দিয়া, টুপি ছাড়া যে কাজটা করন যাইব ওটা টুপি দিয়া কি করা যাইব? পাগড়ি ছাড়া যে কাজটা করন যাইব পাগড়ি লইয়া করা যাবে? লম্বা জামা লইয়া যে কাজটা লম্বা জামা ছাড়া করন যাইব লম্বা জামা লইয়া করন যাবে? যাইবনি? কয় না, কয় সুন্নাতের লাইনে যারা জিন্দিগি চালাইবে, জিন্দিগি লইয়া ডাইরেক্ট মাওলার জান্নাতে ঢুকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
কয় আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, আউয়ালে ঈমানে তো ইনজিল বানা, বেপিরে সব বন্দেগি ডাব্বা লাগা। ইনজিল হইছে সালান্না, ডাব্বা হইছে সলুন্না। ইনজিল হইছে আসল, ডাব্বা হইছে নকল। জোরে বলেন ঠিক কিনা বু? ঢাকা কমলাপুর স্টেশন থেকে যদি ট্রেন ছাড়ে বাবা চিটাগাং যাবে, ওই ট্রেনের যদি ইঞ্জিন ভালো থাকে তাইলে ডাব্বা যাইবনি, যাত্রী যাইবে, মাল যাইবে। আর যদি ডাব্বা ভালো না থাকে কিছু যাইবে? যাইবে না, সব বাবা থাইকা যাইবে। এই জন্য বলি বাবা, যদি আপনার ঈমান নামক ইনজিল যদি ভালো হয়, তাইলে আপনার নামাজটা ডাব্বা হয়ে যাবে, রোজাটা ডাব্বা হয়ে যাবে, হজটা ডাব্বা হয়ে যাবে, যাকাতরা ডাব্বা হয়ে যাবে। এই বাবা দান সদকা ডাব্বা হয়ে যাইবে। সব কিছু ডাব্বা বানাইয়া ঈমান নামক ইনজিলে ডাইরেক্ট জান্নাতে ঢুকবে। এই জন্য বাবা ঈমান নামক ইনজিল লইয়া ডাব্বা লইয়া বাবা সুন্নাত তরিকা চইলা খারা খারা কবরে যাইতে রাজি। আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আল্লাহ আমাদের সকলকে সুন্নাত তরিকায় চইলা কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।